চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে পটুয়াখালী মেডিকেল যে কলেজ রয়েছে পটুয়াখালী, এখানে কিন্তু একটি বড় ধরনের রাজস্ব খাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় 18 থেকে 32 অবধি যাদের বয়স, সকলে আবেদন করতে পারবেন। তাই আজকে এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, এটা কিন্তু সরকারি চাকরি ভাই, রাজস্ব খাতের। এখানে কি কি পদ রয়েছে এবং কিভাবে আবেদন করবেন, আবেদনটা কিন্তু চলমান রয়েছে। কতদিন পর্যন্ত আবেদনের সময় থাকবে, সেই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের স্মারক নং এত মোতাবেক কিন্তু পটুয়াখালী যে মেডিকেল কলেজ রয়েছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যা বাংলাদেশের যে বাংলাদেশি স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। এখন কি কি পদ রয়েছে সেখানে আমরা চলে যাই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যারা আছেন অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের কোনো বিষয় জানার থাকলে কমেন্টস করতে পারেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা নিচ থেকে উপরে উঠবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটি চতুর্থ শ্রেণীর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। এখানে আছে অফিস সহায়ক পদ, 20 নম্বর গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে একটু খেয়াল করেন, শূন্য পদের সংখ্যা 5টি। 18 থেকে 32 অব্দি যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। এই অফিস সহায়ক চাকরি এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির 4টা শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা চতুর্থ শ্রেণীর চাকরি। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, এখানে কিন্তু আবেদন করতে মাত্র আপনারা এসএসসি পাস, মাধ্যমিক দাখিল পাস যদি থাকেন, সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করার একটি সুযোগ রয়েছে। আমরা তাহলে অফিস সহায়ক দেখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ রয়েছে, 16 নম্বর গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা। একটি শূন্যপদ রয়েছে। 18 থেকে 32 অব্দি যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। সরকারি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, বাংলা 20 এবং ইংরেজিতে 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার, এমএস ওয়ার্ড এবং অফিস ওয়ার্ড স্কেলের বেসিক ডাটা পরিচালনার প্রশিক্ষণ থাকতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সহকারী লাইব্রেরিয়ান। তার আগে বলে দেই, এই যে চলমান যে নিয়োগগুলো চলতেছে, এই পদগুলোতে যদি আপনারা ঘরে বসে নির্ঝামেলায়, যেটা ত্রুটিমুক্ত নির্ভুলভাবে যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারবেন। আবেদন যারা অলরেডি করছেন, তারা এই পদের জন্য সাজেশন নিতে পারবেন। পড়াশোনার জন্য পড়ার জন্য প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়েও আপনারা পড়তে পারবেন। একই নাম্বার যোগাযোগ করবেন। আমরা দেখতে পারতেছি সহকারী লাইব্রেরিয়ান, 14 নম্বর গ্রেড। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথা বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের কিন্তু জিপিএ থাকতে হবে। কম্পিউটার, এমএস অফিস এবং ইউনিট কোড, বেসিক ডাটাবেস সংক্রান্ত কিন্তু ধারণা থাকতে হবে। তারপর আমরা দেখতেছি পরিসংখ্যানবিদ। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে একটি, 14 নম্বর গ্রেড। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনৈতিক বিষয় ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে কিন্তু প্রশিক্ষণ থাকতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি হিসাব রক্ষক পদ রয়েছে একটি। তারপর রয়েছে আপনার সার্টিফিকেট কম্পিউটার অপারেটর রয়েছে একটি, 13 নম্বর গ্রেড। তারপর মেডিকেল আপনার টেকনোলজিস্ট ল্যাবরেটরি 5টি পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পাশে ন্যূনতম সরকারি স্বীকৃত ইনস্টিটিউট হতে, কিন্তু এটা কিন্তু ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, এটা যদি আপনারা আবেদন করতে চান। তারপর এখানে রয়েছে আপনার মেডিকেল টেকনোলজিস্ট, এটা ফার্মাসিস্ট একজন। কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস থাকতে হবে এবং কোন স্বীকৃত যে সরকারি ন্যূনতম ইনস্টিটিউট হতে কিন্তু 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। আশা করি আপনারা নিয়োগগুলা দেখছেন। এগুলা যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে। অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। আবেদন কিন্তু এখানে 4/2/2025 মানে 4 তারিখ, 4 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তাই যারা আবেদন করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। নির্ভুল এবং ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো কিন্তু করে দেওয়া যাবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও, নতুন তথ্য আপনাকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।